যেখানে সামনে পুজো, কিন্তু তার আগে বানভাসী ঘাটালের ছবি চিন্তায় রাখছে পুজো উদ্যোক্তাদের। আসুন সেই ছবি দেখাই আপনাদের। এই হচ্ছে বানভাসী ঘাটালের ছবি। এখনো পর্যন্ত জল জমে রয়েছে বিভিন্ন জায়গায়। এই জলের যে উচ্চতা সেটা অনেকটা, কিন্তু মাথায় রাখতে হবে যে পুজোর প্যান্ডেল তৈরি হওয়া শুরু হলেও এই প্যান্ডেলকে একেবারে তার যে বিভিন্ন রকম কারুকার্য থাকে, মাতৃমূর্তি থেকে শুরু করে মণ্ডপ সজ্জার যে বিষয়গুলো থাকে, সেগুলোকে কিভাবে বাস্তবায়িত করবেন সেটাই সব থেকে বড় চিন্তার বিষয় উদ্যোক্তাদের কাছে। ঘাটালের জল একটুও নামেনি। আপনারা জানেন যে 24 ঘন্টা আগে পর্যন্ত নিম্নচাপের প্রভাব ছিল এই বাংলায়, আর সেখানে দাঁড়িয়ে একেবারে ওপর থেকে তোলা ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বাঁশের খাঁচা তৈরি করা হলেও পরিষ্কার এটা যে আমরা দেখতেই পাচ্ছি যে বাঁশের খাঁচা তৈরি করা হয়ে গেছে পুজোর প্যান্ডেলের, কিন্তু এরপর প্যান্ডেলের মণ্ডপ সজ্জার কাজ এগিয়ে নিয়ে যাওয়া কার্যত এই ছবি দেখে মনে হচ্ছে সম্পূর্ণভাবে অসম্ভব। কি করে পুজো সম্ভব এখানে মাথায় আসছে না। এবং একই চিন্তা উদ্যোক্তাদের। কি বলেছেন তারা? উদ্যোক্তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। একজন উদ্যোক্তা তার বক্তব্য আমাদের ক্যামেরার সামনে স্পষ্ট করে বলেছেন। কি বলেছেন তিনি শুনুন। জল জমার পর কিছুদিন যাবৎ দিন 7-10 মতো জেগেছিল, তারপর আবার প্রবল বর্ষণের ফলে আবার পুনরায় কিন্তু ঘাটালে কিন্তু আবার 12টা ওয়ার্ড কিন্তু অলরেডি ডুবে গেছে এই মুহূর্তে। এখন ধরুন কিছু কিছু মণ্ডপ যারা সেই সময় পেরেছিল, ওই দিন 7-10 যে জলটা শুকিয়েছিল পেরেছিল, তারা একটুখানি কাজে গিয়েছে, মানে কাজ কারো কমপ্লিট হয়নি। মানে এখনও পর্যন্ত জাস্ট স্ট্রাকচারটাই বাঁশের যে কাজটা, বাঁশের কাজটা এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। অনেকে সেই কাজটা করেছে, আবার কিছু মণ্ডপ যেমন আমাদের পুজো কমিটি আমরা এখনও পর্যন্ত সেই মণ্ডপটাই বাঁধতে পারিনি। এমন একটা পরিস্থিতি, মানে যে শুকোলেও যে সে মণ্ডপটা বাঁধা হবে, শুকনো জলটা চলে যাওয়ার পর একটা কাদা থাকে, তারপর অনবরত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে কাদা যতক্ষণ না শুকোচ্ছে তাও তো বাঁশ গাড়া যাচ্ছে না। এখন এই পরিস্থিতি আছে ঘাটালের 12টা ওয়ার্ডে প্রায় ধরুন না 25 থেকে 30টা পুজো কমিটি এই পরিস্থিতিতেই আছে।